একজন সফল খামারের মূল মন্ত্র কি জানেন? আপনি আপনার খামারের গবাদি পশুর সুস্বাস্থ্যতা নিশ্চিত করা এবং প্রাথমিক অবস্থায় সেটা আইডেন্টিফাই করে ট্রিটমেন্ট দেওয়া। আপনার একটা সুস্থ গবাদি পশু, সেটা মহিষ হোক, গরু হোক, গারল হোক, ভেড়া হোক, ছাগল হোক, মানে আপনি বাণিজ্যিক যে খামারগুলোই করেন না কেন, সেখানে একটা সুস্থ গবাদি পশুর সুস্থতা নিশ্চিত করা হচ্ছে একজন সফল খামারের মূল লক্ষ্য এবং ধারাবাহিকতা। আপনার ফার্মে একটা গরুর জাবর কাটতেছে না, কেন খাবার খাচ্ছে না, কেন পেট ফাঁপতেছে, কেন দিনের পরে দিন সে অসুস্থ, এই জিনিসগুলো যদি আপনি আইডেন্টিফাই না করতে পারেন, যথাযথ সময় যদি ট্রিটমেন্টগুলো আপনি নিজে না দিতে পারেন, তাহলে আপনার খামার থেকে আউটপুট বের করাটা খুব ডিফিকাল্ট হবে। এই কথাটা কেন বলছি সেটা হচ্ছে, দেখেন আপনার একটা গরুর যদি পেট ফাঁপলে প্রাইমারি লেভেলের যে ট্রিটমেন্টটা, সেটা যদি আপনি না দিতে পারেন, আপনাকে যদি সেজন্য একজন ভেট ডাক্তার ডাকতে হয়, তাহলে আপনি একজন ডাক্তার যদি ডাকেন, তাকে ১৫০০-২০০০ টাকা দিবেন। প্রতি মাসে যদি আপনি তাকে ৫ বার ডাকেন, তাহলে কিন্তু ১০,০০০ টাকা। ইয়ারলি সেটা বছরে আপনার ১,২০,০০০-৩০,০০০ টাকা আপনি তাকে দিতে হবে। তো এই জিনিসগুলো আপনি যদি নিজে প্রাথমিক অবস্থায় ট্রিটমেন্ট থেকে শুরু করে এগুলো যদি আপনি নিজে ডে বাই ডে স্টাডি করে নিজে জানতে পারেন, তাহলে কিন্তু আপনি অল্প সময়ে আপনার খামার থেকে আপনার আউটপুট বের করতে পারবেন। এটা হচ্ছে একজন সফল খামারির মূল মন্ত্রগুলোর মধ্যে একটি। আর আরেকটা বিষয় হচ্ছে, দেখেন ইনস্ট্যান্ট একটা গবাদি পশু যদি অসুস্থ হয়, আপনি যদি তাকে সুস্থতা নিশ্চিত করতে না পারেন, তার ট্রিটমেন্ট যদি না দিতে পারেন, মধ্যরাতে আপনি কিন্তু বিপাকে পড়ে যাবেন। এই জন্যই আমি সবসময় বলে থাকি, একজন খামারিকে অবশ্যই আউট নলেজগুলো তার যথেষ্ট পরিমাণের জ্ঞান থাকা অত্যাবশ্যক। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। আপনার খামারের গবাদি পশুর সুস্থতা নিশ্চিত করার দায়িত্ব একমাত্র আপনার। রাখাল বা অন্যের উপর ডিপেন্ডেবল হয়ে এগ্রো বিজনেসে না আসাটাই উত্তম। অনেকেই সরেজমিনে সময় দিতে পারেন না। তাদের অবশ্যই এরকম দায়িত্বশীল লোকের উপরে আস্থা রাখা উচিত। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।